তো কটা ঠিক আছে হ্যাঁ ও তাহলে 5টা বিকাল 5টা কি একেবারে 5টার সময় পড়ালো দিয়ে লাগে 6টাতে আর 3 ঘন্টা 9টা আচ্ছা ফ্যাক্টরিয়াল নোটেশনের মধ্যে এটা তো জানা আছে এন্ড ফ্যাক্টরিয়াল এরকম হয় এবার কথা হয়েছে কি এক নাম্বার নোটস এর মধ্যে আইব হয়েছে কি কেরে হোল হতো না 0 হইলে 0 ফ্যাক্টরিয়াল 1 হয় না 0 ফ্যাক্টরিয়াল 1 হয় না তো তার মানে কি এন্ডা আমার কি হতো না ফ্র্যাকশন হতো না নেগেটিভ হতো না ঠিক না তো লেক n cannot be negative also fraction cannot negative ঠিক আছে এরপরে এর এক নাম্বার নোট গেল 2 নাম্বার নোট হইতেছে n ফ্যাক্টরিয়াল আমরা লিখি কি কিরকম ভাবে n ফ্যাক্টরিয়াল হইছে n into n minus 1 ফ্যাক্টরিয়াল ঠিক না দেখ না এটার মধ্যে যদি আমরা n এর জায়গায় 0 পুট করি 0 না 1 পুট করি তাহলে কি হয় 1 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 1 into 1 minus 1 ফ্যাক্টরিয়াল so that is 0 ফ্যাক্টরিয়াল ঠিক না তো 0 ফ্যাক্টরিয়াল কত আইতেছে 1 আইছে না তো তোরার ভাইভার মধ্যে ফ্যাক্টরিয়ালের মধ্যে ভাইভা দেয় না তো স্যাররা এটা জিজ্ঞেস করতে 0 ফ্যাক্টরিয়াল 1 কেমন হয় খাতা একটা দিয়ে ওদের লিখে দাও প্রুফ করে দাও ঠিক আছে তো 0 ফ্যাক্টরিয়াল 1 এভাবে হয় ঠিক আছে n ফ্যাক্টরিয়াল তো n into n minus 1 ফ্যাক্টরিয়াল তো n এর জায়গায় 1 পুট করো দেখো এটার মধ্যে 0 আইতেছে তার মানে 0 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 1 1 ফ্যাক্টরিয়াল তো 1 ই হয় ঠিক না তো এটা গেল নোটসের মধ্যে আচ্ছা কোশ্চেন আয়ো কোশ্চেন এর মধ্যে আরেকটা জিনিস হয় কি 3 নাম্বার হয়েছে 0 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 0 তার মানে কত হইছে 1 বাই 0 অথবা নট ডিফাইন বাস কোশ্চেন লেখো find n if n plus 1 factorial equals to 12 into n minus 1 factorial 2 নাম্বার হইতেছে n plus 2 factorial equals to 2550 into n factorial করো ইন টোটাল আবার 20টা চেয়ার আছে এর মধ্যে 5টা রো আছে আর এসে 5টা রো আছে এর মধ্যে প্রত্যেকটার মধ্যে 4টা করে বেঞ্চ রাখবো ঠিক না তো ঘটনাটা অনেকটা এরকম বুঝালো এটা সুন্দর আছে কোশ্চেনটা ঠিক আছে ধর এটা হচ্ছে 5টা রো আমি সেট করব এর মধ্যে দুই 3 4 5 ঠিক আছে প্রত্যেকটার মধ্যে 4টা করে 1 2 3 4 ঠিক আছে এরকম আছে এর মধ্যে চেয়ার বম এবার তারা কইতেছে কি কোশ্চেন নাম্বার 4 কইছে যে নো বয় ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মানে সামনে বসে থাকতো না বিহাইন্ড মানে কি পাশে না পিছনে আর নেক্সট টু অ্যানাদার বয় আচ্ছা বিহাইন্ড হলো পিছনে ইন ফ্রন্ট হচ্ছে সামনে নেক্সট টু অ্যানাদার বয় নেক্সট মানে কি সাইডে ইয়েস
তাহলে ঘটনা হয়েছে কি তা, অ্যান্ড নো গার্ল ইজ সিটিং ইন ফ্রন্ট অফ সেম হইতে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় কত, কেমনে বয়াবি, তারা কেমনে বয়াবি যাতে তারা একটা একটা এই ফুল কন্ডিশনটা হোল্ড করে। ধর এরকম হচ্ছে আমি এটার মধ্যে বয় একজন রাখলাম, ঠিক আছে? তাহলে সামনে নাই, পিছনে নাই, ঠিক নেক্সট এটার মধ্যে আইব না, এরপর এটার মধ্যে রাখতে পারতাম না, তাহলে হেরে আরেকটা এই জায়গার মধ্যে পুট করবো, আরেকটার এই জায়গার মধ্যে, আরেকটারে এটা তো হইতো না, ঠিক আছে? ওরে এটা তো আমি, ঠিক আছে, তাহলে এটার মধ্যে দিতে পারবো না। হুম, হয়েছে। অনেকটা ওই চেসের যে বাক্সটি আছে, হ্যাঁ, এটা এটার মধ্যে আবার সেম এই জায়গাত, এরপরে আবার এই জায়গাত, এই জায়গাত, এই জায়গার মধ্যে একদম, তাহলে ফুল কন্ডিশন হোল্ড করবো এরকম ভাবে যদি আমি সেট আপটা করি। তাহলে এটার মধ্যে বয়েজ ইনপুট করতেছি, এটার মধ্যে বয়েজ ইনপুট করতেছি, ঠিক না? আর এটার মধ্যে গার্লস, এটার মধ্যে গার্লস, ঠিক কিনা? আচ্ছা, দেখতো কেমনে করবি এবার। তবে সেই 20টা চেয়ার আছে, 10টার মধ্যে 10জন বয়েজ আর 10টার মধ্যে 10জন গার্লস বলবো, কন্ডিশন তো একই রকম থাকবে এরকম ভাবে। তো যে যে পজিশনটি দিছি ওই পজিশনটির মধ্যেই আমরা, এই পজিশনটির মধ্যে আমরা বয়েজ আমরা ইনপুট করব, আর কালোটির মধ্যে সব গার্লস এর, তাহলে কি হবে आंसर? How many ways can the students be placed in the chairs such that no boy is sitting in front of behind? হুম, গার্লস এর লাগে 10 ফ্যাক্টরিয়াল, ইয়েস, এরপরে ওকে, তাহলে দুটোটা মিললে হইতেছে 10 ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। হুম, এরপরে ইনটু 2 হইব, 2 কে রে, হ্যাঁ মানে এটার মধ্যে যদি গার্লস ইনপুট করি, কালোটির মধ্যে যদি বয়েজ ইনপুট করি, এটা আরেকটা হয়ে যাবে। এটা হচ্ছে আমার আনসারটা।